হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবেকে জাগ্রত হয়ে গেল, ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে যে নিজেই নিজের উপকার করতে পারে না, যে নিজেই নিজের কোনো কিছু করতে পারে না, সে আমার উপকার কিভাবে করবে? তাহলে কেন মানুষ তার ইবাদত করতেছে? আমরা তো অবশ্যই ভুল পথে আছি, হে রাসূল আমাকে কালেমা পড়ায় দেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 10 থেকে 12 বছর। কত বছর বলেন না? আমাদের চাইতে অনেক বেশি বুঝে। যার বয়স 20 বছর, যার বয়স 30 বছর, তার চাইতে নিশ্চয়ই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অনেক বেশি বুঝে। অনেক বেশি বোঝে না, কিন্তু তার মধ্যে বিবেক জাগ্রত হয়েছে, চিন্তার উদয় হয়েছে, সে সত্যটা সত্য হিসেবে বুঝতে পেরেছে। কিন্তু দুঃখজনক ব্যাপার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত বড় একটা সিদ্ধান্ত নিলেন, এত কঠিন একটা সিদ্ধান্ত নিলেন। আমাদের মাঝে অনেক ভাই, অনেক বাবাজি এমন আছে যার বয়স 20 হয়েছে, যার বয়স 30 হয়েছে, যার বয়স 40 হয়েছে, যার বয়স 50 হয়েছে, আজ পর্যন্ত প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক হুকুম, অনেক বিধান লঙ্ঘন করেছি, আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব, এই সিদ্ধান্ত আজ পর্যন্ত অনেক মুসলমানরাই নিতে পারে না। ঠিক কিনা বলেন? অনেক মুসলমান নিতে পারে না। অথচ তার বয়স 20, তার বয়স 30, তার বয়স 50 হয়ে গেছে, আর 12 বছরের আলী সে সিদ্ধান্ত নিয়েছে এই ধর্মে আমি থাকবো না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় মুসল্লি ভাইরা, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি নিজেকে মুমিন দাবি করেন, মসজিদে আজান হয়, মসজিদে নামাজ হয়, আপনি মসজিদের সামনে দিয়ে উত্তরে যান, দক্ষিণে যান, মনে রাখবেন আপনার কি কবরে যাইতে হবে না? আপনাকে তো কবরে যাইতে হবে। তখন আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি বলবেন আপনি আল্লাহর কাছে যে আপনার বয়স 50 হয়ে গেছে, আপনার বয়স 40 হয়ে গেছে, এখনো আপনি একেবারে নাবালক মানুষের মতন মসজিদের উত্তরে যান, মসজিদের দক্ষিণে যান, কিন্তু আল্লাহর ঘর মসজিদ পশ্চিমে আপনি আসতে পারেন না, পশ্চিমে আপনি আসতে পারেন না। এই চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? নাকি কবরে যাবেন না? আমরা কি কবরে যাব না? আজকে মসজিদে হয়তো বা ধরে আনার লোক নাই, কিন্তু যখন মারা যাব কবরে ঢুকিয়ে দেওয়ার মতো লোক আছে না নাই? আছে। এখন হয়তো আমরা বলতে পারি না, ভাই মসজিদে আসেন, নামাজ পড়েন। নামাজ যদি না পড়েন, আপনার মধ্যে আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য নাই। এত কঠিন কথা বলার পরেও আপনি মসজিদে আসেন না, ওলামায়ে কেরামের কথার তোয়াক্কা করেন না, আল্লাহর হুকুমের তোয়াক্কা করেন না। কিন্তু মনে রাখবেন, কবরে কিন্তু আপনাকে যেতেই হবে, জবাব কিন্তু আপনাকে দিতেই হবে।